আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে MBA ফাইনাল ইয়ার 2022 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হয়েছে, সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের জন্য আপনাকে MBA ফাইনাল ইয়ারে 7টি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। হিসাব বিজ্ঞান বিভাগে 7টি সাবজেক্টের মধ্যে 5টি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং 2টি সাবজেক্ট 100% থিওরিটিক্যাল। ভালো ফলাফলের জন্য প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান দিতে হবে। ম্যাথ সাবজেক্টগুলোতে A+ পাওয়া খুবই সহজ, পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলোতে A+ না হলেও কাছাকাছি রাখতে হবে। A+-এর কাছাকাছি রাখতে হলে এখন থেকেই আপনাকে প্রিপারেশন নিতে হবে। তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং মডেল টেস্টের ব্যবস্থা করেছি। ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো প্রতিদিন 2 বার করে ক্লাস হবে, সকালে এবং রাত্রে। পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্ট সপ্তাহে 2টা মডেল টেস্ট নেওয়া হবে। একটা অধ্যায় 3 দিন করে পড়া দেওয়া হবে, 3 দিন পরে পরীক্ষা হবে। আজকে ক্লাসে আমরা থিওরি সাবজেক্ট স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট থিওরি এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীগণ, এখান থেকে আপনার ভালো ফলাফলের জন্য প্রথমত 7টি অধ্যায় বাছাই করে নিতে হবে। আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে সাজেশন দিয়েছি। তো এখানে ভালো রেজাল্ট করার জন্য আমার বইটা আপনাকে সংগ্রহ করতে হবে, কারণ ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই সংগ্রহ করতে হবে এবং একজন ভালো শিক্ষক বাছাই করতে হবে। থিওরি সাবজেক্ট জিকির করে মুখস্থ করা লাগবে না, খুব সহজ ভাষায়, সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় আমি সুন্দর করে ফরম্যাট আকারে আমার বইটা লিখে দিয়েছি। থিওরি সাবজেক্ট একবার পড়বেন, সহজে লিখতে পারবেন। কঠিন ভাষায় লিখলে ছাত্ররা জিকির করে মুখস্থ করে, তারপরেও ভালো রেজাল্ট করতে পারে না। কিন্তু আমি সেই বিষয়টা খেয়াল করে ফরম্যাট আকারে থিওরিগুলো খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। সাজায় গোছাই প্রাঞ্জল ভাষায় থিওরি সাবজেক্ট এবং ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো খুব যত্ন সহকারে লিখে দিয়েছি। আপনাদের কাছে যদি অন্য বইও থাকে, পাশাপাশি সামান্য কয় টাকার জন্য আপনি আমার এই বই থেকে বঞ্চিত হবেন না। অনুরোধ করব, আমার বইটা সংগ্রহ করুন। অনলাইন ক্লাসে ভর্তি হলে 1 সেট বই ফ্রি পাবেন, 7টা বই ফ্রি। কোর্স ফি খুবই কম আছে, আজই যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন। চলুন আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই 2 নম্বর খণ্ডে যে 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্টের ভিতরে প্রথম সাবজেক্টটা 31-25-07, এটা হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এটা থিওরি। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থিওরিতে আপনার 10টা অধ্যায় দেওয়া আছে। সিলেবাসে যে 10টা অধ্যায় দেওয়া হয়েছে, এখান থেকে আপনি বাছাই করে 6টা অথবা 7টা অধ্যায় পড়বেন, তাহলে 5টা প্রশ্ন কমন থাকবে। প্রথম থেকে 1 থেকে 6 পর্যন্ত অথবা 7 পর্যন্ত পড়লেন, আর লাস্টে 10 নম্বর অধ্যায়টা পড়বেন। আশা করি ইনশাল্লাহ এখান থেকে আপনি 5টা প্রশ্ন বি পার্ট এবং সি পার্টে 2 জায়গায় কমান পাবেন। প্রশ্ন শুধু কমান আসলেই হবে না, সেগুলো তো লিখতে হবে। সুন্দর করে গুছায় পয়েন্ট দিয়ে এত সুন্দর করে লিখবে যাতে 10-এর ভিতরে 60-70% নাম্বার আপনার আসে। আর সহজে মনে রাখার অভিনব কৌশল আমার এই ফরম্যাট। প্রত্যেকটা সেন্টেন্স খুব সুন্দর করে প্রাঞ্জল ভাষায় লিখে দিয়েছি। আপনারা আমার এই বই থেকে থিওরিটা পড়বেন, আশা করি ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করতে পারবেন। দেখুন, সাজেশন দিয়েছি কর্পোরেট এই যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রথম অধ্যায় 1 নম্বর ফরম্যাট থেকে এই প্রশ্নগুলো। প্রবলেম নম্বর 1, 2, 3, 4, 5, 10, 14, 18। 18 নম্বরটা হচ্ছে 2 নম্বর ফরম্যাট, আর 3 নম্বর ফরম্যাটে 19 নম্বর প্রবলেম।
এটা আমার বইয়ের পেজ নাম্বার 14, 16, 17, 18, 23, 25, 28 এবং 36 নম্বর পেজে আছে। 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়তে আসেন। এখানে প্রবলেম 1, 2, 3, 4, 5, 7, 15, 16, 17, 18, 20, 23 এবং 25। এ ছিল 2 নম্বর অধ্যায় সাজেশন। এগুলো পড়লেই এখান থেকে বি পার্ট এবং সি পার্ট কমন আসবে। এবার 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় ছোট। এখান থেকে পড়বেন 1 নম্বর ফরম্যাটের মাত্র 2টা প্রবলেম পড়লে বাকিগুলো লিখতে পারবেন। আর 2 নম্বর ফরম্যাট থেকে ইম্পর্টেন্ট হলো 2টা, 4 এবং 5। 3 নম্বর ফরম্যাটের একটা প্রশ্ন 7 নম্বর। এই ছিল 3 নম্বর অধ্যায়ের সাজেশন। এবার 4 নম্বরে চলে আসেন। 1 নম্বর ফরম্যাট থেকে 5টা প্রশ্ন দিয়েছি। প্রবলেম নম্বর 1 এটা পেজ নাম্বার 68-তে পাবেন। প্রবলেম নম্বর 4 এটা 69 পেজে আছে। প্রবলেম নম্বর 10 এটা 73 পেজে আছে। প্রবলেম নম্বর 11 এটা 74 পেজে আছে। প্রবলেম নম্বর 12 এটা 75 নম্বর পেজে আছে। 2 নম্বর ফরম্যাট এটা 15 নম্বর পেজে। এই 2 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 15 পেজ নাম্বার 77। আর 16 নম্বর প্রবলেমটা 3 নম্বর ফরম্যাট এটা 78 নম্বর পেজে আছে। এই ছিল 4 নম্বর অধ্যায়ের সাজেশন। এবার 5 নম্বর অধ্যায়। 1 নম্বর ফরম্যাটের প্রশ্নগুলো প্রবলেম 1, 8, 11, 12 এবং 22। এই কটা পড়লে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। প্রশ্নগুলো এমনভাবে লিখেছি যে একই প্রশ্ন কতভাবে আসতে পারে। সেখানে দেওয়া হয়েছে যে একটা প্রশ্ন 4-5 ভাবে আসতে পারে, কিন্তু উত্তর একটা। ওই 4টা প্রশ্নের একটা উত্তর, 5টা প্রশ্নের একটা উত্তর, এভাবে আমি গুছাই দিয়েছি। এই জন্য আপনার জন্য খুবই জরুরি দরকার এখন যে মুহূর্তে, শেষ প্রস্তুতি, শেষ মুহূর্তের এই চূড়ান্ত প্রস্তুতিতে অবশ্যই আপনি আমার বইটা সংগ্রহ করবেন। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো করবেন। আসুন 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ের ফরম্যাট 1-এ 3টে প্রশ্ন। প্রবলেম 1, 9, 10 পেজ নাম্বার 101, 111, 112। ফরম্যাট 2-এর প্রবলেম নাম্বার 14 এবং 16। আর ফরম্যাট 3-এর 17 নম্বর প্রবলেম, এটা 117 পেজে আছে। 7 নম্বর অধ্যায় আসেন। প্রবলেম নম্বর 1, 2, 6, 7, 8, 9, 16 এবং 29। পেজ নাম্বার 121, 23, 24, 26, 38 এবং 50 নম্বর পেজ। এরপরে 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায়ের প্রশ্ন দিয়েছি 1 নম্বর ফরম্যাট থেকে। এই যে প্রবলেম 1, 7, 9, 11, 13, 15, 34। এটা পেজ নাম্বার আছে 156, 60, 63, 64, 65, 67 এবং 81 নম্বর পেজে। 9 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট থেকে 4টা, আর 2 নম্বর ফরম্যাট থেকে 2টা, 3 নম্বর ফরম্যাট থেকে 1টা। প্রবলেম 1, 5, 12, 13, 14, 16 এবং 22 নম্বর পেজে আছে। এই হচ্ছে প্রবলেম। পেজ নম্বর 185, 89, 97, 98, 99, 199 পেজে, 204 পেজেও পাবেন। লাস্ট অধ্যায়, এখান থেকে কিন্তু এক্সের প্রশ্ন থাকবে। লাস্ট অধ্যায় থেকেও বিপার্ট সিপার্টে আসতে পারে, এই জন্য দিয়েছি এই কয়টা প্রশ্ন পড়লে এনাফ। এই ছিল আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থিওরি সাবজেক্ট। অল্প সময় লাগবে আপনার এটা আয়ত্ত করতে। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে, এই জন্য আমি সুন্দরভাবে গোছাই দিয়েছি। আপনাদের অনেকে দেখেন এই সাবজেক্টটা কঠিন লাগে, মনে হয় মুখস্থ করতে পারেন না, মনে রাখতে পারেন না। যে সমস্ত থিওরিগুলো কঠিন লাগে কিসের জন্য জানেন? এটা কিন্তু লেখা হয় না, তাই সহজ করে লেখা হয় না বলে কঠিন হয়। কিন্তু যদি কথাটা সুন্দর করে সাজাই দেওয়া হয় তাহলে তো সহজ হয়ে যাবে। ঠিক সেদিক খেয়াল করে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। আমার বইটা সংগ্রহ করুন। অন্য বই যদি আপনি কিনেও থাকেন তারপরেও আপনার একটু খরচ হোক, কিন্তু শেষ ভালো যার সব ভালো তার। মাস্টার্স ফাইনাল ইয়ারে এটাই কিন্তু আপনার জীবনের শেষ সিলেবাস, শেষ সার্টিফিকেট। অতএব অনার্স মাস্টার্সের ভিতরে যে কোনো একটা ফার্স্ট ক্লাস থাকতে হবে, পাশাপাশি 2টা ফার্স্ট ক্লাস থাকলে ভালো হয়। এই জন্য মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া খুবই সহজ।
যদি একটা ভালো বই আপনি সংগ্রহ করতে পারেন, যদি একজন ভালো শিক্ষকের কাছে আপনি পড়তে পারেন, তা আমি অনুরোধ করব সামান্য ইনভেস্ট করেন, তাহলে দেখবেন অনেক ভালো ফলাফল পাবেন সারা জীবনের জন্য। একটা রেজাল্ট যদি খারাপ হয়ে যায় একবার, একটা খারাপ রেজাল্ট সারা জীবনের জন্য কান্না। তাই রেজাল্ট আপনাকে ভালো করতে হবে। যেহেতু ফর্ম ফিল আপ করেছেন, অবশ্যই আপনাকে পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। এখনই উপযুক্ত সময়, আর অবহেলা নয়। সারা বছর আপনারা অবহেলা করেছেন, এখন আর অবহেলা করবেন না। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।